আপনাদের সম্মুখে সূরা লোকমানের প্রথম 6টি আয়াত তিলাওয়াত করলাম। কোরআন কারীমের 31 নম্বর সূরা লোকমান। সূরা লোকমানের প্রথম 6টি আয়াত আমি তিলাওয়াত করলাম। 6 নম্বর আয়াতটা যখন তিলাওয়াত করছি, আলেমরা বুঝছে আজকের আলোচনা কোনটা হইব। কথা কয় না আজকের আলোচনা কোনটা হইব? শুনতে রাজি আছেন তো? আচ্ছা, রোগের পরিমাণ ওষুধ দেওয়া ডাক্তারের কাজ, ঠিক নেই? তো বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলা উলামায়ে কেরামের কাজ, তাওহীদি জনতার কাজ। চিল্লায় কয় ঠিক কিনা? ঠিক দন কতক্ষণ থাকবেন দেখা যাইব। আর আল্লাহ আমার কতক্ষণ তৌফিক দিয়ে কথা বলার। আমিন কোন মুরব্বীরা জোরে কয় না, বলে ফুলাফানের আওয়াজ দেও না যায়। এরা যে বক্তব্য পড়তে পড়তে গলাটা দাঁড় হয়ে রয়েছে, ইতানদের গলাটি কেপ্ত হয়ে ওঠে। মাশাআল্লাহ, মুরব্বীরা কন আমিন। একটু মুখ টুক লড়াইয়েন। মুখ টুক লড়াইলে লাভ হইব না লস হইব? কিন্তু মুখ লড়াই ওই যে দোহানো গিয়া ডাইনাতে বিড়ি মামাতে চা আর যেই গপ সারে। কথা কান ঠিক কিনা? না আপনার এমন না, আপনার কুমিল্লা মানুষ ভালো। আমিন কন। আমি তো প্রায়ই বলি যে আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়ি হলো আলেমের খেত, আর সারা বাংলাদেশ কাঁপাইতেছে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামারা। উত্তরবঙ্গে যাওয়ার পর আমার আজকে হুজুর বাড়ি কই, আমি কই ব্রাহ্মণবাড়িয়া। আবার কুমিল্লাও বাড়ি করছি, কহগলতা নাম না ওই। আমি কো মাইডা কিটা কনা বাংলাদেশে যত উত্তরবঙ্গে দেখি বক্তা দেখি বাড়ি কই কুমিল্লা, বাড়ি কই ব্রাহ্মণবাড়ি। আমি কি হ্যাঁ, এই কুমিল্লা ব্রাহ্মণবাড়ি হইল আলেমদের রাজধানী। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আমি ওইটাও বলে এসেছি যে এলাকার মানুষ আলেম প্রিয়, ওই এলাকাকে আল্লাহ আলেম বানায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা আলেম বিদ্বেষী, তার বংশে তার পরিবারে আলেম তৈরি হয় না। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, সূরা লোকমানের প্রথম 6টি আয়াত আমি তিলাওয়াত করলাম। এই 6টি আয়াত তিলাওয়াত করে আমি যেই সওয়াব পেয়েছি, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায় দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম, এইগুলি হচ্ছে হরফে মুকাত্তাআত। আল্লাহু আ'লামু বিমুরাদিহিম, এইগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন জানে না? আমার দেশের আউল বাউল ফাউলরা কি কয়? কয় আলিফে আল্লাহ। আবার গান গায়া কয় আলিফে আল্লাহ লামে লিল্লাহ মিমেতে মুহাম্মদ। তোর কোফার মুফাসসিরিন کرام কয় আল্লাহু আ'লামু বিমুরাদিহিম, এগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আর হে অর্থ কই করে আলিফ আল্লাহ লাম লিল্লাহ মিম মুহাম্মদ। মন গড়া যে কথা বলে নবী বললেন তার ঠিকানা সে যেন জাহান্নামে বানায় নাই। অসংখ্য বাউল শিল্পীরা জাহান্নামী। কথা কয় না? এরা বানায় বানায় কথা কইব, বানায় বানায় হাদিস বলবে, অথচ রাসূল বলে নাই। নবী আমার দেখে বলেন, আমি বলি নাই। এমন কথা যদি কেউ আমার নামে চালায়া দেয়, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নাই। এটা আমার কথা নয়, এটা রাহমাতুল লিল আলামিনের কথা। রাসূল যেটা বলেন সেটা সত্য হবে। তোমার মতন আউল বাউল ফাউল আমার নবীজির হাদিসের কাছে জায়গা পাবা না, তোমার ফোঁটাও থাকবে না। কথা কোন ঠিক না? এই মুসলমান ইমানদাররা, আল্লাহ যারা বললেন আলিফ লাম মিম, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন এইগুলি হচ্ছে হরফে মুকাত্তাআত। এইগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তো তে জানে কেমনে?
মুসলমান প্রস্রাব করে পানি লয় না, বাউল গান গায়, গাঞ্জা খাইয়া স্টেজে উড়ে নাইমে আবার গাঞ্জা খায়। শুধু এটা নয়, নারী পুরুষ পালা গান করে, শালি দুলাভাই পালা গান করে। মুসলমান রে, এ স্বামী স্ত্রী পালা গান, শালি দুলাভাই পালা গান, বিয়াই বিয়াইন পালা গান। এই পালা গান যে করে এটি নষ্টা নষ্টির খেলা, জেনা খোরের আখড়া, মদ খোরের আখড়া। কথা বলেন ঠিক না? একজন মহিলা বাউল গানের শিল্পী ও লাইভে আইসা বলতেছে, আমরা যারা বাউল গান গাই আমার ঘরে দাওয়াত দেয় না, যতক্ষণ পুরুষ শিল্পী আছে হেল লগে রাত কাটাইলে দিব। ওদা বাউল শিল্পী নয়, এই দেশের চিত্র জগতের নায়ক নায়িকারা একবার বউল লগে আর একবার ডলাডলি করে, নর্তকী নষ্টা নষ্টির খেলা। এই চিত্র জগৎ আর আউল বাউল ফাউল জগৎটার কথা কোন ঠিক না? আমি হাদিস দিয়া প্রমাণ করায়া দেব। বুখারীর বর্ণনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, তোমরা গানাদারদেরকে খরিদ করবা না, নৃত্যদেরকে খরিদ করবা না। অথচ মুসলমানের ফুতাইতে মুসলমানের ছেলে মেয়েরা বাউল গানওয়ালাদেরকে, চিত্র জগতের গান গাউন্যাদেরকে ভাড়া কইরা টাকা দিয়া আনে। মানে তোমার ঠিকানা তুমি কিন্না জাহান্নাম কিনলা, ঠিক কিনা? সূরা তাহরীম তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহ তাআলা বললেন সেই জায়গায় কঠোর স্বভাবের ফেরেশতা আছে যারা ভিড়াইব দইরা। তুই ভিড়াইছিলি ঢুলো আর আমি ভিড়াই অন্তর ভাষার মধ্যে। কথা কয় না, কথা কয় না। ওই যে মঈনুদ্দিন গাইছিল, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার ভাই, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও। ওমা 2 মাস আগে তারে ঘুষাইয়া ঠুসাইয়া তার গাল গুল দিয়া ডুলবাসি ফুলাফানে বাজাই লাইছে। এ কথা কয় না, কথা কয় না। তোর মরণ কাল আওনের আগ ওই তোরে ডুল বানাই লাইছে। বন্ডামি করবা জায়গা পাবা না। এই দেশটা আল্লাহর ওলিদের দেশ, কিন্তু আল্লাহর ওলিরা তোমাদের মতন আউল বাউল ফাউলদের মতন নষ্টামি করে নাই, করে না। মুসলমান ইমানদারেরা মনে রাখবেন কথাগুলি। আল্লাহ তাআলার একটা কোরআনের আয়াতকে যারা অস্বীকার করবে তার কি ঈমান থাকে? কথা কয় না, ঈমান থাকে। ঈমান থাকে না, নামাজ পড়া কথা বলছেন কে? জোরে কয় না কে? একটু পরে আসবে বাউলরা যে মুশরিক প্রমাণ করায়া দেব, প্রমাণ করায়া দেব। আউল বাউল ফাউলের অনুসারী যারা এরাও মুশরিক। আলাউদ্দিন জিহাদি কো আর তাহিরি কো যারা আউল বাউল ফাউলদেরকে মূল্যায়ন করে, আল্লাহরে গালি দিল মূল্যায়ন করে না, এরা ঈমানদার নয়, এরা মুশরিক। ভাইয়ের আমার, বাবার আমার, মুসলমান ইমানদাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আলিফ লাম মিম এইগুলি হরফে মুকাত্তাআত, এইগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলছেন এইগুলি হিকমতপূর্ণ কিতাবের আয়াত। আল্লাহ তাআলা বললেন, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। মুহসিন বান্দা বান্দির জন্য এই কিতাবটা হলো পথ নির্দেশ দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? মুহসিনদের জন্য এই কিতাবটা পথ প্রদর্শক দেখায়া দেবে, হেদায়েতের রাস্তা দেখায়া দেবে। কোরআনের কাছে যারা আসবে না ওরা হেদায়েতের রাস্তা পাবে না, হাদিসের কাছে যারা আসবে না হেদায়েতের রাস্তা পাবে না, আল্লাহর বিধান নবীর তরিকায় যারা মানবে না ওরা হেদায়েতের পথে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বললেন, الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون। মুহসিন কারা? সালাত আদায় করে যারা, যাকাত দেয় যারা, আখিরাতে বিশ্বাসী যারা, মুহসিন হলো তারা। আল্লাহ কয় নামাজ পড়ে যারা। এই আউল বাউল ফাউলেরা কি কয় জানেননি? ইউটিউবে সার্চ দিয়ে শুনবেন। অন শুনতাম গেলে বড় গান শুনতে হয়ে দেখবো। কথা কয় না। এরা কি কয় জানেননি? এরা কয় আল্লাহ নামাজ পড়ার কথা কইছে কোন জমিনে, নামাজ পড়ার কথা কইছে কোন জমিনে?
জমিন চিনে না। আবার কি কয় জানেননি? কয় জমিনে কোথায় সাজদা দিন, শয়তান তো নাফাক কইরা লাইছে পুরাটা জমিন। আর জোরে কোন না নাউজুবিল্লাহ। শয়তান নাকি নাপাক করে লাইছে। মুসলমান ইমামদারেরা যারা, এটা কিন্তু শিয়াদের আকীদা, শিয়ারা জমিনে সাজদা দেয় না, কাঠের টুকরার মধ্যে সাজদা দেয়। যারা ইরাকে গেছেন, যারা বিভিন্ন বহির্বিশ্বে অনেক ইরাকের শিয়াদের অনুসারী আছে, এরা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আছে, আর কাঠের টুকরা সাজদা দেয়, জমিনে সাজদা দেয় না। শয়তান নাপাক বানাই লাইছে। আরে ব্যাককলের গরো ব্যাককল, এই কাঠের টুকরাটা তো জমিনেই হইছে। এ কথা কয় না মানে, হ্যাঁ লাউ খায় না, কদু খায়। হ্যাঁ লাউ খায় না, কদু খায়, কদু। মুসলমান ইমানদাররা সিগারেট খায় না, বেনশন খায়। কালকে গাইবান্ধা থেকে আসার পথে আমার ড্রাইভার হুজুর চাটা খাইতাম, তো আমি কি গাড়ি থামাইছে, জানালা খুলছে। আমি কি ভাইজান চা আছে? হুজুর গুল্লিপ। আমি কি আমারে দেখা কি গুল্লিপ খাইতিম? চিন্তা করে আমারে দেখা কয় গুল্লিপ। আচ্ছা আমি কইলাম আর কি ধমক দিয়ে, আমি মিয়া আমারে দেখা কি গুল্লিপ খাওয়াই না মনে হয়? চিন্তা করেন, আমি ড্রাইভার রকে গাড়ি টানেন আর দিন যে গুল্লিপ খাওয়াই অভ্যাস, মনে করো সকলে গুল্লিপ খাইতে হয়েছে। কথা কয় না, কথা কয় না। আমার বন্ধুরা, আমার বাবারাম, শিয়াদের আকীদা হলো, কাদিয়ানীদের আকীদা হলো আল্লাহর নবীকে শেষ নবী মানে না। দ্বিতীয় নাম্বার হলো জমিনে তারা সাজদা দেয় না, বিশেষ করে শিয়ারা। অসংখ্য বাউল শিল্পীরা শিয়া হইয়া বয়া রইছে, কাদিয়ানি হইয়া বয়া রইছে, টের পায় না। আলেমরা এখন ধরছে, তখন আলেমরা যাচাই বাছাই করে হেফাজত জামাত সমস্ত ইসলামী দলের তারা এখন প্রতিবাদ করতেছে। ওই যে আবুল সরকার শুধু আবুল্লার ঘরের আবুল্লাহ যেই কথা বললো, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করলো, কুরুচিপূর্ণ মন্তব্য করলো, তার ঈমান নাই, তওবা করা লাগবে। যারা আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, শরীয়তের বিধান কি বলেন তো? তাকে হত্যা করা। কি করা? কি করা? হত্যা করা। এই আউল বাউলদের পক্ষে নাকি কালকা 20 লাখ বাউল শিল্পী নামবো, মুক্তি করাই তো। এই দেশের প্রশাসনকে বলবো, আমরা সবাই মুসলমান, শুধু আলেম ওলামারা না। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, এটা সমস্ত মুসলমানদের কাজ, শুধু আলেমদের কাজ নয়। সুতরাং ফাঁসা লাল করে লইবেন, গোপালগঞ্জের মতো কথা কন, ঠিক কি না? 20 লাখ নাম নাস্তিকরে মুক্ত করতো। চিন্তা করেন, এর কাছে আল্লাহর দাম নাই, বাউল শিল্পীর দাম। রাতে ঘুমালে লঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকে না, হ্যাঁ তার দাম, আল্লাহর দাম নাই। মুসলমান ইমানদার, যুগে যুগে এই দেশের নাস্তিকদের কোনো বিচার হয় না। এই বিচারের জন্যই তো ইসলামী খেলাফতের দরকার। ইসলামী খেলাফত কায়েম হলে এই দেশের জনগণ ন্যায় বিচার পাবে। এর সারা কিয়ামত পর্যন্ত ন্যায় বিচার পাইতেন না। মুসলমান শাপলা চত্বরের বিচার কই নাই? 28 অক্টোবরের বিচার নাই, ছাত্র আন্দোলনে হাজারো ছাত্র মানল, বিচার নাই। মুসলমান রে, পিলখানা হত্যাকাণ্ড হইল, বিচার নাই, বিচারও হবেও না। উত্তরবঙ্গে আসিয়া তালুর বাড়ি থেকে দর্শিতা হইল, দুনিয়া থেকে নির্মম ভাবে বিদায় হয়ে গেল, তারও কিন্তু বিচার হয় নাই। মুসলমানদের বিচার হবেও না। আমরা আন্দোলন করতে করতে মাটির নিচে যাই, আমরা কাম হইতো না। এই জন্য ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে ইসলামী খেলাফত ছাড়া ন্যায় বিচারের আশা করা যায় না, যায় না, ঠিক না? আমরা আম গাছেও যদি কি এখন তোরা আমি 1 কোটি টাকার দুধ খাওয়াই, আম সামনে বছর কাঁঠাল দিস, কথা মানে দিবনি? দিবা না, দিবা না? কার কাছে বিচার আছে? এমন বিচার নাই, ঠিক কিনা? আউল বাউল ফাউলদের কেরা আগামীকাল 20 লাখ বলে নামবো, চিন্তা করছেন নি? ঘরে ঘরে আউল বাউলের ফাউলের অনুসারীর অভাব নাই। এরা আবার মোল্লা করে বিরুদ্ধে স্লোগান দেয়, আমরা রাজাকার, আমরা জঙ্গি। আমরা বলে রাজাকার, আমরা জঙ্গি। হ্যাঁ, আমাদের কি রাজাকার ট্যাগ লাগাইতে পারো, জঙ্গি ট্যাগ লাগাইতে পারো, কিন্তু আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলে ছাড় দিতে পারি না। কথা কন, ঠিক কিনা? আমার দলের হোক আর অন্য দলের হোক, আমার রাসূলকে নিয়ে যারা মন্তব্য করবে, আল্লাহকে নিয়ে যারা মন্তব্য করবে, এদেরকে ছাড় দিয়ে কথা বলবো না, আমি বলিও না। এই দেশে আউল বাউল ফাউল ভণ্ড মাজার পূজারীদেরকে আমি তো আরো 10 বছর আগে ধরে ধুলাই করে আইতেছি। কথা কন, ঠিক কিনা?
এখন বুঝছেন নি কিরে দোলাই করছিলাম এর লেগা এটি মুশরিক আকীদাই চলে, কাদিয়ানীদের আকীদাই চলে, ওরা নাস্তিক, ওরা মুরতাদ, কথা কন ঠিক কি না? এই মুসলমান ইমানদাররা, এদের পক্ষে যারা নেয় এরাও দাউল বাউল ফাউল, কথা কয় না? যারা কয় মদিনা সনদে রাষ্ট্র চালাইবা, তোমাদের কি দায়িত্ব? বাউলের পক্ষ নেওয়া নাকি বিপক্ষ নেওয়া? পক্ষ নিলা কেন? কি বোঝা যায়? ক্ষমতায় গেলে ইসলামের কর্মকাণ্ড মানতা না। যুগে যুগে দেখেছি আলেমদের কাঁধে ভর করে ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে আলেমদেরকে মাইরা থুবাইলায়, এ কথা কয় না? আবার আগে কয় মদিনা সনদে রাষ্ট্র চালামু, যাইতাল্লে ফেরাউনের সনদে রাষ্ট্র চালায়। আমার আব্বাজিরা যাই হোক, শিয়াদের আকীদা বাউল ফাউলদের ভিতরে ঢুকে গেছে, কাদিয়ানীদের আকীদা বাউল ফাউলদের ভিতরে ঢুকে গেছে। মুসলমান রে, সুন্নি হও, খাঁটি সুন্নি হও, বেদাতি সুন্নি হইও না, মিঠা সুন্নি হইও না। সুন্নি হও এমন সুন্নি, আল্লাহর বিধান নবীর তরিকার উপরে চলবা। আল্লাহকে নিয়ে, আমার নবীকে নিয়ে, আম্মাজানদেরকে নিয়ে যারা মন্তব্য করবে, এদের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে একজন মুসলমান ইমানদার হিসাবে, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ার বিধান কার? বাউল শিল্পী একটা জিগাইতেছে, ও গুরু। আমি কে? হ্যাঁ, তোর গুরু না, এটা গুরু। গরু ভালো আছে, আল্লাহর জিকির করে, কথা কয় না? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা কয়, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে জিকির করে কার নামে? আর জোরে কোন কার নামে? এই পৃথিবী, ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। আল্লাহু আকবার কন। এই মুসলমান ইমানদাররা, এতে বলে তোর গুরু নামাজ পড়ো না খেরা, এত আমার খেয়ার নামাজ কই সাজদা দেমন শব্দ না হয়ে রইছে। আমি মনে মনে নামাজ পড়ি, তার ভাষার মধ্যে ভিটাটা কোনের কাম আছে, মনে মনে খা, প্রকাশ্যে খাইছা, এ কথা কয় না, কথা কয় না? তুমি মনে মনে খাইতে চা, তুই প্রকাশ্যে খাস কিতি? ইসলামের একটা সীমা আছে। আমার নবী উম্মতি মুহাম্মদীদেরকে নামাজ শিখাতে গিয়া আমার নবীদের কদম মোবারক ফুইলা যাইতো গা, আমার নবীদের কদম মোবারক ফুলে যেত। নামাজ পড়তে গিয়া ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া রাহমাতুন নবী নামাজ আদায় করতেন। প্রকাশ্যে যদি নামাজ আদায় করা না লাগতো, মসজিদ বানানো লাগতো না, কথা কোন ঠিক কিনা? মসজিদে নববী আমার রাহমাতুন নবী নিজ হাত মুবারক দ্বারা সাহাবীদেরকে নিয়া মসজিদে নববী তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো মসজিদ বানাইলাম ইবাদতের জন্য, নামাজের জন্য। আর এখন নামাজ জমিনে পড়ানো লাগতো না, বলে মনে মনে করে। আর আপনি কন, এর কি ইমান আছে? সবাই জবাব দেন, ইমান আছে? এই মুসলমান, এই দেশের গানাদার, আউল বাউল ফাউল চিত্র জগতের নায়ক নায়িকারা যা কিছু কন, এদের ইমানের মধ্যে 100% ভেজাল আছে না নাই? এ মুরব্বীরা কন, আছে না নাই? ভাই আমার, বাবার আমার, যাই হোক, ওরা নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নামাজকে স্বীকৃতি দেয় না। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা বললেন, যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, তারাই তো আখিরাতে বিশ্বাসী। আল্লাহ কয়, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বললেন,
তারাই তো তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে, হেদায়েতের উপরে। তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে কারা? যারা নামাজ পড়ে, যাকাত দেয়, আখিরাতের উপর বিশ্বাস করে। সুতরাং যারা নামাজ পড়ে না, মারেফত দাবি করে, আসলে মারেফত নয়, এটা ভণ্ডামির পথ। কথা কোন ঠিক কিনা? এরকম মৌলবীরা গান হারাম পাইছে কই? ফতুয়া দেয়। আবার কি কই জানেননি? আর একটা আছে কালাঘাটা আবু জাহিলের মতন, এ কয় 50 লাখ টাকা চ্যালেঞ্জ, গান বাদ্যযন্ত্র যদি হারাম আমরা যদি কোরআন থেকে দেখাইতাম পারি, হ্যাঁ দেখাবো। সূরা লোকমান 6 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট গান বাদ্যযন্ত্র হারাম করছেন কে? আল্লাহ। তো তুই দেখবি কেমনে? তুই গাঞ্জাখোর, তুই দেখবি নাকি? কথা কয় না, কথা কয় না। কেমনে আমি আপনাদের কি বুঝাইয়া দেই? বাউল শিল্পীরা গাইতে আছে, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। চিন্তা করেন তো, তুই তো হিতানো ফুসকুনি দেখবি, তুই গাঞ্জা খাইছ তো তুই দেখবি কোথেকে? তুই তো এটাই দেখবি। তুই কি আর বালিশ দেখবি? তুই সুস্থ থাকলা না বালিশ দেখবি? তুই খাস গাঞ্জা, মদ, ইয়াবা, নারীবাজি, আকাম কুকাম, জেনাবে বিচার করত, তো তুই হিতানো কুল বালিশ দেখবি কেমনে? আর বালিশ দেখবি কেমনে? সাদুর দেখবি কেমনে? তুই তো ফুসকুনি ওই দেখবি। তুই গাঞ্জা এমন খানা খাইছ, তুই কোরআনও দেখবি কোথে? গান বাজনা হারাম, তো তো দেখার চোখ নাই, চোখ নষ্ট হয়ে গেছে গা জেনা করতে করতে। কথা কোন ঠিক কিনা? মদ খাইতে খাইতে, নারীবাজি করতে তোর চোখ নষ্ট হয়ে গেছে। এই জন্য তুই দেহ চোখ কোরআন জাল্লা গান বাজনা হারাম কইছে, সূরা লোকমান 6 নম্বর আয়াত। কথা কোন ঠিক কিনা? আপনার একটা চারটা জন গা আইন বিজন বাইরে দাঁড়া রয়েছে, আইন লা ইলাহা ইল্লাল্লাহ, তারা ফিসে চায়। আচ্ছা চিন্তা করছেন কইছে আগাইছে, তারা ফিসে চায়, মানে আমারে বুঝা আগাইতাছে, মাথা লড়ে ফাসাদ লড়ে না। আইন আইন নালে মাঝখানে হবন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পানি পানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। যে বাউল গান সুজা করে দিমু তারের মতন দেখবি। মারহাবা কয় না? আরো জোরে কয় না মারহাবা? আমি কি আন্দাজে আসামু না? যে মিথ্যা কথা বলে হাসায়, নবী কয় তার ঠিকানা জাহান্নাম। সত্য কথা বললে হাসানির অনেক ইয়া আছে, সত্য কথা আছে, হাদিসে আছে, মিসকাতুল মাসাবির মধ্যে আসছে বাবুল মাজাহ, কৌতুক অধ্যায়। কিন্তু আপনি মিথ্যা কথা বললে মানুষে হাসাইবেন, এটা জায়েজ নাই। কথা কন, কথা কন, কথা কন। কিন্তু আমার দেশে যারা মিথ্যা কথা বললে হাসায়, এবারে বেশি দাওয়াত দেয়, লাগুক 1 লাখ আর দেন, ভালো করে দেন, সমস্যা নাই। বক্তারা ধনী হইলে, আলেমরা ধনী হইলে আরো ভালো হয় না? কথা কয় না? তারা কি আর টাকলা মুরাদের মতন বিদেশে বাড়ি করবো? কোনো সারা বছর যারা রাজাকার কইছে, আমরা কি কেউ পাকিস্তান গেছি? যারা কইছে তারা ভারত গেছে। কথা কান ঠিক কি না? একটু পরে আরো মজার ঘটনা আইতে আছে, আপনারা থাকবেন নি? আমিন কন। পানিটা খাইতাম নি? আচ্ছা মাশাআল্লাহ। আপনারা বড় বাঁকা বালা মানো, আল্লাহ আয়াত বাড়াই দোকা, আরো জোরে কন। আমার অধিকাংশ প্রোগ্রামে কুমিল্লা জেলায়। আমিন কন। ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, এরা বলে কোরআনে পায় না, গান বাজনা যে হারাম পাইবো কেমনে? মাতাল। কথা কয় না? আমি যখন মাদ্রাসায় পড়তাম, তো ওই খোলা হযরত ইয়াকিন আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওই মাদ্রাসা থেকে আমি রেজাল্টে 2005-এ ফার্স্ট ক্লাস পাইছিলাম। এরপর আরেকবারে কামিল মাদ্রাসা, তারপরে ঢাকায়। তো আচ্ছা, তো ওখানে পাহাড় আছে, আপনারা দেখবেন সালদা নদী, মাদলা খাদলা, ফুটটা শ্যামপুর, বেতল, ওইদিকে পাহাড় আছে। একটা মদ খাইয়া পাহাড় ধাক্কা করে ফালাই দেন। আচ্ছা এ ফালাই তারপর এরা এর 14 গোষ্ঠী এটা ধাক্কাইয়া 1 ইঞ্চি দূরে নিতে পারবো? কেমন মাথা লইছে, পাহাড় ধাক্কায়।
আর রাস্তা দিয়ে যায় আমার হুজুর উস্তাদ বাড়াতে যায় আর আর ভালো দি মজা বাপরে বাপ। হ্যাঁ মুসলমান, এদের গানের মধ্যে কত শিরকি লুকায় আছে আপনি খেয়াল করেন। আমি একটা একটা কইরা কইলে সারা রাজ্যে বোকা। আমি যদি গাই আপনারা বলবেন হুজুর আপনিও তো গাইতে আছেন। হ্যাঁ গাইতে আছি, কাটা দিয়া কাটা তোলা লাগে, কথা কন ঠিক কিনা? নাইলে তো আপনারা বুঝবেন না উল বাউল ফাউলরা কত ইমান হারা মুশরিক। এ গাইলু কি গাজা খাইয়া হুইয়া তাকে হিতানো ফুসকনি দেখায়, বাজার দেখে তাল গাছের মাথা। আপনাদের সান্দিনার বাজার তাল গাছের মাথা, তাল গাছের মাথা বাজার দেখে কেমন মাতালের মাথা লইছে। এরপরে কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা 16 বছর যারা নৌকা মার্কা আছিল, ঠিক না? এই যে তাদের পক্ষে বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই, পুলিশ প্রশাসন আর সব কিছু তাদের পক্ষে, আমেরিকা, ভারত তাদের পক্ষে। এত শক্তি থাকার পরে তারা গাজার নৌকা ঠেললে পাহাড়ও নিতে পারছেনি। জোরে কয় না নিতে পারছেনি? তো তুই নিবি কেমনে গাঞ্জা খাইয়া? তুই না মাতাল। এইরকম গাঞ্জাখুর মাতাল ইমান হারা জানাকারীরা এরা দেখে না রে মুসলমান, গান বাজনা যে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, গান বাজনা হারাম করে দিয়েছেন। জোরে বলুন তোকে। এরা যুক্তি দেয়, এরা শরীয়তের মৌলবী, এরা কিতা বুঝবো? মারফতে গান জায়েজ। তাহলে আমি কই কুত্তার পায়খানা খাওয়া শরীয়তে কি হালাল না হারাম? মারফত হারাম, শরীয়ত হারাম, হাকিকত হারাম, তরিকতে হারাম। এরা যদি কয় যে শরীয়তে গান বাজনা হারাম, মারেফতে জায়েজ, তাহলে শরীয়তে কুত্তার পায়খানা খাওয়া হারাম, তাহলে তুই তোর মারেফত দিয়ে জায়েজ করে কুত্তার পায়খানা খাইবি কইলাম। এ কথা কয় না, কথা কয় না? তো কুত্তার পায়খানা খাইতে রাখে না আল্লাহ কই দেখালি কুত্তার পায়খানা খাইতো না, এরাই তো নিজেরাই কুত্তা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কারা চতুষ্প জানোয়ার, তার চাইতে আরো খারাপ। কথা কার? কথা কয় না, কথা কার? কথাটা কি আমার না আল্লাহর? তা আমি কুত্তা কইলে তুমি খেফোকা আল্লাহর ধরো। কথা কয় না, কথা কয় না? হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বললেন যারা নামাজ কায়েম করে যাকাত দেয় তারাই তো আখিরাতের উপর বিশ্বাসী, নিশ্চিত বিশ্বাসী। তাদের রবের পক্ষ থেকে তারাই হেদায়েতের উপরে আছে। আল্লাহ কয় তারা হেদায়েতের উপরে আছে আর তারাই সফল কাম হয়ে যাবে। আজ হোক কাল হোক নামাজি মুমিনদেরকে সফলতা দান করে দিবেন কে? ভাইরা আমার, এই আউল বাউল ফাউলের ভিতরে আরো কতগুলা ঘটনা আছে। আমরা পুরুষ মানুষ, আমার মা বোনেরা পর্দার আড়ালে আছে, জানার বিষয়, লজ্জার বিষয় না। আগে কথাটা ভাঙ্গা নেই। আমার নবীর কাছে একজন মহিলা তার গোপন রোগ নিয়ে প্রশ্ন করলেন। নবী উত্তর দিলেন, মহিলা লজ্জা পাইল। নবী বললেন, মা লজ্জা পায়েন না, এটা গোপন মাসালা, জানার বিষয়। লজ্জা পাইলে তো মাসালা বুঝবেন না। মুসলমান পুরুষের যে শুক্রাণু, ওই শুক্রাণু তারা ময়দা আটা দিয়া মিক্স কইরা, এর গুরু আছে না বাউল শিল্পীর গুরু, এই পুরুষের শুক্রাণু মিক্স কইরা আটা দিয়া টুটি বানায় খা, এই স্বর্গের সুখ বলে ভাই। কত বড় নিকৃষ্ট! নাউজুবিল্লাহ বলবেন না? এই মুখটা নিজ হাতে আল্লাহ বানাইছে, সুবহানাল্লাহ কইতেন না? এই মুখটার আল্লাহ নিজ হাতে বানাইছে, কুদরতি হাত দিয়ে আল্লাহ বানাইছে। কেন? এই জবান দিয়ে বান্দা আল্লাহ পাকের জিকির করবে, সুবহানাল্লাহ বলবেন না? আর এইটান দি দেখছেন নি কারবারটা? এই হলো আউল বাউলের চরিত্র। আরো আছে, কইতাম নি? কথা কয় না, কইতাম নি? এই মুসলমান ইমানদাররা, এরা যখন গানের শিল্পীরা বানায়, যুবতী মেয়েরা, এরা কই তোমার ভাইরাল করে দেবো, সারা দেশে পরিচয় করাই দেবো। শর্ত হইল 3 রাত 3 দিন আমার লগে থাকবা, কামিয়াব করে দেবো। হ্যাঁ, কামিয়াব করে দিব, এ আকাম করে দিব। এ কথা কয় না, কথা কয় না রে? এটি লজ্জা শরম নাই এগুলা? আমি নাম নিয়ে বললাম, অনেকে বলবো হুজুর গীবত হয়। গীবতের সংজ্ঞা জানেন আপনি? যাদের দ্বারা মানুষের ঈমান আমল নষ্ট হয়, এদের নাম নিয়ে বললে গীবত হয় না। কারণ এরা নব্য দাজ্জাল, এদের কাছ থেকে জনগণকে সতর্ক করাইতে হবে। কথা কি আমার না আল্লাহর? জোরে কোন কার? বাশীরাও ওয়া নাযীরা। কথা কার? ইয়া
وإنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি অবশ্যই দুনিয়ার জমিনে আপনাকে প্রেরণ করলাম এক নাম্বার সাক্ষ্যদাতা হিসাবে, দ্বিতীয় নাম্বার সুসংবাদদাতা হিসাবে, তৃতীয় নাম্বার জাতিকে সতর্ক করবেন, সতর্ক করাবার জন্য পাঠাইলাম। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, উজ্জ্বল এক আলোকবর্তিকা হিসাবে দুনিয়ার জমিনে পয়গম্বরদেরকে পাঠাইলেন কে? নবী গো, আমি নূহ আলাইহিস সালামকে পাঠাইলাম তার কওমের জন্য, ঈসাকে পাঠাইলাম তার কওমের জন্য, মুসা কালিমুল্লাহকে পাঠাইলাম তার কওমের জন্য, আর আমি আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠালাম গোটা কুল কায়নাতের জন্য। আল্লাহু আকবার বলেন। তোমারই জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, জোরে জোরে, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারই জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম। সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারই জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। সবাই জোরে কইছেন মারহাবা। নির্বাচনের লেগে রাখছেন, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। সারা দেশে পুস্টার দেখলে মনে হয় নির্বাচনের গরম হাওয়া লাগিয়ে উঠছে, এ কথা কয় না। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, সাথে প্যান্টে ঘরে রেখে টুপি আর পাঞ্জাবি পরে বুথের জন্য রাস্তায় এবার নেমেছে রে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। ওযু সারা পড়বে নামাজ কেমন ইমানদার, বুঝে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। কথা কয় না। মনে আছে 2014 সালে এক নেতা যে কইছি আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 9টা। ইন্না লিল্লাহ রে, ঈদের নামাজ জানাজা দিয়ে আল্লাহ দুইটা ঈদ পাইছি, আর একটার জানাজা হইলে আর একটাতে কেমন নেতা হইছে ঈদের নামাজ জানাজা দিয়ে আল্লাহ। এমন নেতা হরে বিএনপির বাইরা জামাত জাতীয় পার্টি হেফাজত জাসদ ইসলামী আন্দোলন চরমনা যারা করো রে, নেতা হও ফেরাউনের মতন নেতা হয় না, আবু জাহেলের মতন নেতা হয় না, নেতা হও রাসূলুল্লাহর আদর্শের নেতা। ক্ষমতা না থাকলেও জনগণ সম্মান করতে ভুলবে না এমন নেতা হও, কিন্তু আবু জাহেল মার্কা নেতা ঈদের নামাজে জানাজা দেয়ালায়। আমার মনে হয় ঈদের নামাজ পড়তে গিয়ে মনে হয় জানাজাই ভরে। কথা কয় না, কথা কয় না। মাঝখানে কয়ালা নির্বাচনের গরম হাওয়া লেগেছে, চারটে প্যান্টে ঘরে রেখে টুপি আর পাঞ্জাবি পরে ভোটের জন্য রাস্তায় এবার নেমেছে রে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। ওযু সারা পড়বে নামাজ কেমন ইমানদার,
বুঝে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। কাউকে ধরবে হাতে, আবার কাউকে ধরবে পায়। বুইরা চাচারে ডেকে বলবে তুমি আমার ভাই। বুড়া চাচা আমি তোর বাপের ভাই বেটা, তুই আমার ভাই খোঁজ খায়। চাচা সরি, এক্সট্রিমলি সরি, আমার বলে গেছে, ক্ষমা করে দেন। ঠিক কথা কন ঠিক না? চিন্তা করেন, বাপের ভাই এবারে ভাই দেখে মুরব্বী তো চাইতে গেছে। আমি পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে দেখি জন দরদি দিও আমায় ভোট। টাকা নোট বের করে দিচ্ছে, চাচারে কইছে। তাই শুনিয়া কলিম চাচা আবার খেপেছে তো খেপেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। চাচা সেইটা কয় অহন 1000 টাকা দোকা। 16 বছর আগে কইছিলাম আমার বউটা মরে গেছে গা, একটা বিধবা কার্ড করে দিতে, আপনারা দিছ না, অনেক 1000 টাকা বুট কিনতে আইছো না। আচ্ছা বউ বিধবা হয় না জামাই বিধবা হয়? বুড়া তো সরল মানুষ। আমার নানা সোজা মানুষ, নানপুর বাজারে মসজিদে গেছে, জুতা বদলাই বাইতলই করছে। নানি গো বুইরা কার জুতা আনছ? কার জুতা মানে জুতা আমার ভালো লাগছে, সুতরাং জুতা আমার, যা মন চা তার। এরকম সোজা মানুষ আছে না সমাজে? হে মুসলমান ইমানদারেরা, আল্লাহওয়ালা নবীওয়ালা জান্নাতি যারা রে তারা সহজ সরল হয়, কাউরে ঠকায় না। আমার দেশে ভাইয়েরে ঠকায়, বোনেরে ঠকায়, বইন বাগনারে ঠকায়, বইনেরে জাগা না দিয়া আম গাছ কাঁঠাল গাছ দিয়ে বুঝ দিয়া দেয় না। কথা কয় না, কথা কয় না, খবর আছে, জব দেওয়া লাগবে। যাই হোক, যে বিষয়টা বলছিলাম, নির্বাচনে স্লোগান দিবেন না আল্লাহর জন্য স্লোগান দিবেন? আর যখন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এক কালা ফাড়া জাহাঙ্গীর আছে না চট্টগ্রামের ফাড়া, এই ফাড়া লিল্লাহে তাকবীর দিলে বলে মুশরিক হয়ে যায়। তো তুই নিজেও তো মুশরিক, তুই কারে মুশরিক কস? লিল্লাহি তাকবীর মানে আল্লাহর জন্য তাকবীর, আর নারায়ে তাকবীর মানে আল্লাহর জন্য বুলন্দ করো, আওয়াজ করো তাকবীর, আল্লাহ বড়, সুবহানাল্লাহ কোন না। যাই হোক আমার আব্বাজিরা, ও মুসলমান ইমানদাররা, আল্লাহ কই যারা নামাজ পড়ে, যাকাত দেয়, আখিরাতের উপর বিশ্বাস করে, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। আল্লাহ কয় তারাই সফল কাম, যারা নামাজ পড়ে, যাকাত দেয়, দান করে, আল্লাহর বিধান নবীর তরিকায় চলে, এরা সফল কাম। সুতরাং আউল বাউল যারা নামাজ পড়ে না, গাঞ্জা খায়, নারীবাজি করে, জেনার আখড়া সাজায় রে, এরা মুশরিক, এরা সফল কাম নয়। কথা বলে ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে, সবাই কয় আল্লাহর ওলিদের বিরুদ্ধে। আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে না। আমি দুইজন আউলিয়ার মাদ্রাসায় পড়াশোনা করেছি। আড়াইবাড়ি দামতি সোনা কান্দা নাগাল ফুরফুরা সরসিনা চোর মনে উজানি হাটাদারি মেকন শাহজাহান শাহ আব্দুল কাদের জানি সহ বাইজ বুস্তামি সহ তারা আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা তো তোরার মতন গান গায় নাই, গান যা খায় না, বেডা বেডি ঘষাঘষি করে নাই। সুতরাং আল্লাহর ওলিরা পবিত্র। ওলিদের নাম নিয়ে যারা ভণ্ডামি করে এদের বিরুদ্ধে বলা লাগবে, কারণ আউল বাউল ফাউল অধিকাংশ নাস্তিকের বাচ্চা নাস্তিক। সুতরাং যারা আল্লাহকে নিয়ে গালি দেয়, নবীকে নিয়ে গালি দেয়, আম্মাজানদেরকে নিয়ে গালি দেয়, সর্বোচ্চ পর্যায়ের শাস্তি হলো এদেরকে ফাঁসি দেওয়া। যেই হোক তার কি করা? কথা কয় না, কি করা? ফাঁসি দেওয়া। চরমুনার আপনার সরসিনার একটা খুতবা আমাদের এই এলাকায়, এটা জুমার দিন হুজুরে খুতবা দেয়, দেনি এই খুতবার ভিতরে আছে আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, দুনিয়াতে তার বেঁচে থাকার অধিকার নাই, হত্যা করো। দ্বিতীয় নাম্বার, রমজানের রোজাকে নিয়ে যারা কটূক্তি করে, করেনি, রমজানের রোজা নিয়ে কটূক্তি করি না, আসেনি? তো কেমন আসেনি দেখেন, আমি আপনাদের বুঝাই। দোকানের মধ্যে দুইজনে ঝগড়া লাগছে, তা আমি আবার ওই বাজারে সবসময় নামাজ পড়ি। ডাক্তার ডাক্তার বেড়া কষাইগিরি করে খাস বেড়া, মানুষের দেহ বেচ্চা খাস বেড়া, এ বেড়া যে কইতে আছে আল্লাহর খাইয়া দেয় কাম নাই, আমরা উপাস রেখে কষ্ট দিয়া এ বেটা স্বভাব নেই। সবাই কিন্তু নাউজুবিল্লাহ খায় নাই। রমজানের রোজা নিয়ে কটূক্তি করে, অথচ এই রোজার মধ্যে আত্মিক মানসিক উপকার রেখেছেন কে? দুনিয়া ও আখিরাতের কল্যাণ রেখেছেন কে? এ বাবারা ভাইরা,
ইমানদারেরা ভালো করে কান লাগান। এই গান বাদ্যযন্ত্র কে হারাম করছে? কথা কয় না, কে হারাম করছে? মুসলমান রে, এ মুসলমান, সেই খুতবার ভিতরে দেখলাম, মুসলমান খুতবার ভিতরে দেখলাম, এই খুতবার ভিতরে আছে 1 নাম্বার আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে তে বেঁচে থাকার অধিকার নাই, হত্যা করে দাও। 2 নাম্বার রমজানের রোজাকে নিয়ে যারা কটূক্তি করবে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। 3 নাম্বার এর মুসলমান ইমানদারেরা, 3 নাম্বার আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে তার দুনিয়ার জমিনে বেঁচে থাকার অধিকার নাই, হত্যা করা দেওয়া লাগবে, ফাঁসি দেওয়া লাগবে। দিব কেডা রে, দিব কেডা? দৌইনা নাই, কথা কয় না। আমরা হুজুররা সুহরাওয়ার দিতে কয়দিন পর পর গিয়ে আন্দোলন করতাম, খাম হইতো না। এই জন্য ন্যায় নীতির বিচার পেতে হলে ইসলামী খেলাফত শাসন কায়েমের ব্যবস্থা করার দরকার, ঠিক কিনা? নাইলে এর আগে বিচার হইতো না, উদা ভাও সিলিয়ে যাইতারাম। হ্যাঁ, প্রতিবাদ করাটাও ইমানের দাবি, কথা কয় না। এই যে কাদিয়ানীরা আমার নবীর শেষ নবী মানে না, এদের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে। কেউ কেউ বলে ক্ষমতায় যাওয়ার পরে এদেরকে কাফের ঘোষণা দিব না, ক্ষমতা আগে যাইতে হবে, এরপরে তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে না। ক্ষমতায় যাওয়ার আগে তাদেরকে কাফের ঘোষণা দেওয়া লাগবে, কারণ আমার ঈমান আগে, কথা কোন ঠিক কিনা? আমার ঈমান আগে। কেমন ঈমান? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে দুনিয়ার মানুষের চাইতে, পিতা মাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, সমস্ত কিছুর চাইতে আমি রাসূলকে যতক্ষণ বেশি ভালো না বাসবা ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে। মুসলমান ইমানদাররা, ভাইরা আমার, বাবারা আমার, ইমানের দাবি সে নাস্তিক হোক, আউল হোক, বাউল হোক, ফাউল হোক, আমার দলের হোক, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে ছাড় দেওয়া যাবে না। আমরা মোল্লারা নরমের বেলায় নরম, গরমের বেলায় আমরা গরম হইতাম জানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন নরম না গরম? নরম। উমর হইল গরম, সুবহানাল্লাহ কইতেন না? একদিন ইহুদির কাছে, আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে একদিন একজন আয়া কয়, হুজুর পাশের বাড়ির ইহুদিরে গুড়া লাত্তিতে মেরে লইছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়, যে গুড়াটা লাত্তি দিছে এর নাম মনে হয় উমর। আমনে আন্তাজি কেমনে কইলেন? না, খবর লইয়া দেখো এর নাম মনে উমর। খবর লইয়া দেখে হের 2টা ঘোড়া, ইহুদি 2টা ঘোড়া আছে, একটার নাম আবু বকর, একটার নাম উমর। তা আবু বকর উপরে উঠে ফিটা দেয়, আর আবু বকরের ফিডি। নাউজুবিল্লাহ কইতেন না? সাহাবী বিদ্বেষী হওয়া যাবে না, তাবেঈ বিদ্বেষী হওয়া যাবে না, নবী বিদ্বেষী হওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এটা ঈমানের দাবি। আর ওমরের নামে ঘোড়া দুটো ফিডি, আর কয় উমর রে ফিডি, এই ইহুদের খাসিয়ত। তো এই লোক গিয়া খবর লইছে, খবর লয়ে কয়, হ্যাঁ, যে ঘোড়ার নাম উমর, এই ঘোড়া লাত্তি দিয়ে ইহুদিরে মারছে। দৌড়ে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আয়েশা বলতেছে, হুজুর আপনি বুঝলেন কেমনে? আমি বুঝি, নামে তাসির। আবু বকর সহ্য করব, উমর সহ্য করতো না। হ্যাঁ, লাগে ধীরে বেরোইলে উমরের তলপে ফাটাই লইতে হবে। আল্লাহু আকবার কয় না? হে মুসলমান, নরম মনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন একদিন ইহুদির গালো থাপ্পড় দেওয়া দিছে, বালিশ হয়ে গেছে ফুললা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথী আবু বকর আমার থাপ্পড় দিয়েছে। কেন দিছে? কেমনে দিছে? সাক্ষী কেডা? কই যে আমার লগের বন্ধু সাক্ষী। দিনে নবী আবু বকরের ডাক দিয়ে দরবার আনালেন, আবু বকর রে, আরে কি থাপ্পড় দিছো? কয় হ্যাঁ। বিনা কারণে দিলা কেন? কয় বিনা কারণে দেই নাই, কারণে দিছি গো নবীজি। নবী বললেন, আবু বকর সাক্ষী আসেনি? কয় আমার সাক্ষী নাই, আমার সাক্ষী হচ্ছেন স্বয়ং আল্লাহ। নবী আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আইছে না? ইহুদিরে কইতেছে তোমার বিনা কারণে দিছে? কহা বিনা কারণেই দিছে। দিনে নবী সিদ্ধান্ত নিলেন থাপ্পড়ের বদলতে থাপ্পড়, ইহুদি থাপ্পড় দিবে আবু বকরের গালে। নবী অপেক্ষা করতেছে, এমন সময় ঘন্টার আওয়াজ শোনা যায়। নবী কয়, জিবরাইল আইতেছে। জোরে কয় না, জোরে কয় না। এই মুসলমান ইমানদারেরা,
জিবরাইল আসিয়া কয় নবী গো হযরত আবু বকর বিনা কারণে তাপ্পর দেয় নাই। আবু বকর নরম মনের সাহাবী, এটা আল্লাহ ভালো জানে, কিন্তু সে রাগান্বিত হইয়া ইহুদিকে বিনা কারণে তাপ্পর দেয় নাই। কারণ হইছে কি, এরা যে কি কইছে আর কি কওয়ার কারণে আবু বকর তাপ্পর দিছে এইটা আল্লাহ শুনছে। জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল কয় হুজুর এই ইহুদি কি কইছে জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন হুজুর হে কয় হে আমারে কো, আমি আবু বকরের কো, আমি আবু বকরের পিতামাতা আপনার জন্য কুরবান হোক হুজুর, 100 বার কুরবান হোক, আমিও কুরবান হই, আমারে গালি দোক মন্দ বলুক এতে যায় আসে না। হে কয় মুহাম্মদের আল্লাহও গরিব মুহাম্মদও গরিব, এর লাগি আমগোর কাছে করজে হাসান আসা। হুজুর আমার আল্লাহ রে গরিব কইলো, আমার সহ্য হইছে না, এর লেগা থাপ্পড় মারছি। সুতরাং আবুল সরকার রাহুদা থাপ্পড় না, সে যেমনি আল্লাহ পাকের ব্যাপারে কটূক্তি করেছে, নোংরা মন্তব্য করেছে, আল্লাহর মানে খুব খারাপ ভাষা আমি বলতে পারবো, আপনারা ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, পেজে দেখেছেন, এটা মানে সর্বোচ্চ পর্যায়ের ফাঁসি দিলেও প্রতিশোধ নেওয়া হইতো না। কথা কোন ঠিক কিনা? শুধু ইহুদি বলছে মুহাম্মদের আল্লাহও গরিব মুহাম্মদও গরিব, আমুর কাছে করজে হাসানা চায়। তো এই কথা কথা আবু বকর গরমে থাপ্পড় দিছে। এই দেশের তৌহিদি জনতা মানিকগঞ্জে আউল বাউল ফাউলদেরকে ফিডাইয়া পানিতে না ফেলাইছে, আমার মতো তো পাছার চামড়া লাল কইরা লবণ মরিচ লাগাই দেওয়ানোর দরকার আছে। কথা কয় না, কথা কয় না। আর একটা আবার লাইভ হয়েছে, আইয়া কয় বাউল শিল্পী নিধন চলতেছে, তো নিধন হইতো না কিতা করতো, তোমার দন বানাই দিব, নিধনের করণ লাগবো। যেগুলি সমাজের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, মুসলমানদের ইমানের ক্ষতি, এইগুলি নিধন না শুধু দাফন করে লাইতে হইব। এই গান বাদ্যযন্ত্র দাফন করে দেওয়া লাগবো। কথা কয় না, কথা কয় না। বাউল 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 এই মুসলমান ইমানদারেরা, জিবরাইল বলে বিয়াইনিন কোরআন আয়াত আল্লাহ শুনেছেন ওরা কি কি বলেছে। আল্লাহ গরিব নয়, আল্লাহ ধনীরও ধনী। আমার নবীও গরিব নয়, আমার নবীও ধনী। কারণ আম্মা জান খাদিজার যত সম্পদ আছে, আম্মা জান খাদিজার সব সম্পদগুলি আল্লাহর নামে রাসূলুল্লাহকে ওয়াকফ করে দিয়ে গেছে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েছেন, যাকাত দিয়েছেন, দান করেছেন। মানে এই কথা আমির হামজা ভাই কইছে গিয়া ফেসো হয়ে গেছে। আসলে বাইঙ্গা কইয়া দেওয়ান লাগে, কারণ এই জাতি যে অবস্থা, মিডিয়া কতগুলো আছে, হ্যাঁ কিছু সাবধাননিশী মিডিয়া আছে। এক হুজুরে ওয়াজ করছে মদ খাওয়া হালাল নাকি হারাম, জনগণকে প্রশ্ন করছে। এটা তো রেকর্ড হয়েছে পরে নাকি হারাম এটা কাইটা দিছে, দিয়ে মদ খাওয়া হালাল। এই হুজুর কি বলে? টিকটক দিয়ে দিছে। এই হুজুর কি বলে? গান নাকি হালাল, মদ নাকি হালাল, এরপরে যে কইছে হালাল নাকি হারাম, এটা কো। এই জন্য ওরা ওয়াজ শোনন লাগে, আর কিছু কথা বললে বাইঙ্গাই কন লাগে। কথা কন ঠিক কিনা? বাইঙ্গা না করলে জনগণ তো বুঝতো না। কথা কয় না, কথা কয় না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েছেন, নামাজ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি নবী চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কায়া কয়, এ আব্বাস, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনারে তো আমি চিনি। সুবহানাল্লাহ। ওনারে তো আমি চিনি। পিছনে কে? বলে হযরত আলী। তার পিছে কে? কয় খাদিজাতুল কুবরা। কি করে? কয় তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কিন্তু আম্মা জান খাদিজা 5 ওয়াক্ত নামাজের বিধান চালু হওয়ার আগে, ফরজ হওয়ার আগে তিনি বিদায় হয়ে গেছেন, কিন্তু ধারাবাহিক নামাজ আমার নবীর সাথে পড়তেন। যেই নামাজ ঈসা রুহুল্লাহ পড়তেন, মুসা কালিমুল্লাহ পড়তেন। সুবহানাল্লাহ। কয় না বাইঙ্গা কোন লাগে যে তুমি মিডিয়ার যুগ, নাহলে তো সরাই দিব। ঠিক না, ঠিক না, ঠিক না। মুসলমান ইমানদাররা যাই হোক, আপনারা রাগ করছেন? আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কি গরিব? কথা মানে আমার আল্লাহ কি গরিব? আমার রাসূল কি গরিব? আমার রাসূলের শানে আরো বেয়াদবি করেছে সুন্নির তারা। নবীর আকালিয়ার ও মাইটা কিতা, আমার নবী রাখাল ছিলেন না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার ডিরেক্টর ছিলেন। সুবহানাল্লাহ বলেন না?
রাখাল বলা যাবে না, চাকর বলা যাবে না, হারাম। নবীদের শানে, সাহাবীদের শানে এমন শব্দ উচ্চারণ করা যাবে না যেটা বেয়াদবি হয়। জমহুর উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন এমন শব্দ চয়ন করো না যেটা নবীদের শানে, সাহাবীদের শানে, আম্মাজানদের শানে বেয়াদবি হয়। এমন শব্দ চয়ন করো না। অথচ আমরা আগে শুনছি না, নবী রাখালিয়ার বেশে, খাদিজার আদেশে। ওই যে অল্প জ্ঞান থাকার কারণে কোরআন হাদিস রিসার্চ করে আমি যখন এই বিষয়ে যখন দ্বন্দ্ব লাগলো, আমি কোরআন হাদিস রিসার্চ করতে লাগলাম, দেখলাম যে অসংখ্য মুহাদ্দিস, মুফতি, জমহুর উলামায়ে কেরাম বলেছেন যে যেই শব্দ আল্লাহ পাক তার রাসূলের শানে বেয়াদবি হয় এমন শব্দ উচ্চারণ করা যাবে সে যেই হোক, আমি প্রতিবাদ করবই। আমার আব্বা লাগুক, প্রতিবাদ করব। কথা কন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহ তাআলা গরিব নয়, আমার নবীও গরিব নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাখাল ছিলেন না, চাকর ছিলেন না, তিনি পয়গম্বর। তিনি আম্মা জান খাদিজার ব্যবসার ডিরেক্টর ছিলেন, ম্যানেজার ছিলেন। আম্মা জান খাদিজা কয় সারা জীবন ব্যবসা কইরা যেই লাভ না হইছে, রহমতের নবীকে যখন ব্যবসার ডিরেক্টর বানালাম ওদিক মুনাফা আর লাভ হয়েছে ব্যবসায়। এটা বরকতের নবী, এটা রহমতের নবী। দেবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দেবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। কোন নাক গাইলে গাইতারি, হারা রাইতে গাইতারাম, শেষ হইতো না। সুবহানাল্লাহ। কোন আমি তো গাওয়ান লাগে আর লাগে, আমরা বলে শান জানি না, আমরা শানও জানি, মানও জানি। কথা হয় না? তিতাসে বাহাসিল কান্না, তিতাসে বাহাসিল জাল্লা গনের জালে ওইটা খরম পোড়াছিল রে, কি মহিমা জানি কেল্লারি। আচ্ছা, মহিমা কি কেল্লার না আল্লাহ? আল্লাহ বাবা আদম মা হাওয়ারে বাপসারা মা সারা জান্নাতে বানাইছে, মহিমা আল্লাহর। ঈসা রুহুল্লাহরে বাপসারা বানাইছে, মহিমা আল্লাহর। সুবহানাল্লাহ কয় না? কারো ছেলে দেয়, কারো মেয়ে দেয়, কারো ছেলে দেয় না, মেয়ে দেয় না, মহিমা আল্লাহর। এই মুসলমান ইমানদারেরা, কেউ অসুস্থ হয়ে যায়, সুস্থ করে দেয়, মহিমা কার? জোরে কয় না মহিমা কার? অসংখ্য বর্ণনা আছে, 7টা আসমান আল্লাহ তাআলা স্থির রাখলেন, এই মহিমা কার? ক্ষমতা কার? এক মহিমা আল্লাহর। আল্লাহর ওলিরা পবিত্র সত্য, কিন্তু ওলিদের নামে ভণ্ডামি মেনে নেওয়া যায় না। এই ভণ্ডামিদের অনুসারী হইল এই আউল বাউল ফাউলের দলেরা। যারা ফাউল এরা অনুসরণ করে বাউল। কথা কয় না? কথা কয় না? এরপর আল্লাহ তাআলা বললেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ তাআলা কয়, মানুষের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা অবান্তর কথাবার্তা বলে। কুমিল্লা চান্দিদার মুসলমান, ভালো করে গান লাগার। অবান্তর কথাবার্তা হলো গান বাজনা। এটা বাউল গান হইতে পারে, চিত্রগতার গান হইতে পারে, হিরো আলিমার গান হইতে পারে। সারা দেশে যত গান ভাইরাল হয়, হিরো আলিমা যে গানটারে ধরে, গানটা জনমের মতো ধর্ষণীয় জায়গা। কথা কয় না দি?
অথচ বাংলাদেশে মুসলমানের ফুটাইতে নায়ক নায়িকাদের ফলোয়ার, গানাদারের ফলোয়ার, টিকটকার ফলোয়ার, মুসলমানের বাচ্চা টিকটকের ফলোয়ার থাকতে পারে না, নায়ক নায়িকা নষ্টা নষ্টি জেনাকারী আকাম কুকাম এদের ফলোয়ার থাকতে পারে না। ওদের ফলোয়ার থাকবে নবীগণেরা, ওদের ফলোয়ার থাকবে সাহাবীরা, ওদের ফলোয়ার থাকবে ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে গান বাদ্যযন্ত্র হারাম করছেন কে? কে কে করছে? এই কথাটা যে অস্বীকার করবে সে কাফের। কথা কয় না? কথা কয় না? কোন কিতাবে আছে গান বাজনা হারাম? আবার দুতুরের বাড়ি মেরে তোর কপাল দেখো যাবে, এটা কোরআন শরীফ গান বাজনা হারাম আল্লাহ কইছে। হ্যাঁ, কোন কিতাবে বলে আছে? তবে ফেনওয়ালা পানি মধ্যে বুটবুড়ি ছুটাইয়া সুবা দিয়া আর ফাঁসাড়া তাক করে জালিবের দিয়া ফুন 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 করে তখন যেত। আর কোরআন শরীফে সূরা লোকমানের 6 নম্বর আয়াতটা দেখেন যেত, দেখ আল্লাহ কি লিখছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী, সুবহানাল্লাহ বলবেন না? তিনি রওয়ায়াত করেন যে লাহওয়াল হাদিস বলতে নবী বলেছেন, তিনি বলছেন, আমি নবীর জবান থেকে শুনছি, লাহওয়াল হাদিস মানে গান বাজনা। গান বাজনা আল্লাহ হারাম করে দিয়েছে। লাহওয়াল হাদিস এখন ওলামায়ে কেরাম মাসাজি গান। তুই বেটা আলেম তে বড় হয়ে গেছিস না, আমার নবীতে আল্লাহ তে বড় হয়ে গেছিস, তুই কোন কিতাবে আছে গান বাজনা হারাম? ফিডা দিলে বুঝবি তখন কেমন আরাম। কথা কয় না? কথা কয় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, গান বাদ্যযন্ত্র আল্লাহ হারাম করে দিয়েছেন। দুনিয়াতে ভূমিকম্প হবে তখন গান বাজনা বৃদ্ধি হবে, যখন গাঞ্জা মদিয়া বা বৃদ্ধি হবে, যখন নর্তকী নাচাইব টাকা দিয়া কিনাই না, জায়গায় জায়গায় ডিজে গান, বাউল গান, বান্দারি গান কয়, এলাকায় বিভিন্ন জায়গায় কনসার্ট করে, নায়ক নায়িকাদেরকে ভাড়া আইনা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট সহকারে বড় বড় শোরুম উদ্বোধন করে ওই জেনাকারী নষ্টা নষ্টি নায়ক নায়িকাদেরকে দিয়া। যার লগে যার মহাব্বত তার লগে তার হাসরে বলে জান্নাত রাখিস। গানা দাঁড়ান হাতে শোরুম উদ্বোধন করে। এই যে আপনার এখন ব্যবসা করা হালাল না হারাম? বলেন বলেন, হালাল করছেন কে? তো হালালের মধ্যে আইনা নষ্ট বেডিরে ঢুকাই লিখা, নষ্ট বেডির আইনা পিতাকে একটা উদ্বোধন করছ। মনে রাখবা, এই নর্তকীদেরকে যারা ভাড়া করে তাদের উপরে কিয়ামত আসবে, ভূমিকম্প আসবে। ভূমিকম্পের দ্বারা খারাপ লোকদের দ্বারা ভালো লোকও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো আমরা বাসনের লেগে হইলে এদের বিরুদ্ধে কথা বলতে হবে, না হয় আল্লাহ ডলা দিব ভূমিকম্প দিয়া। আচ্ছা, যেদিন ভূমিকম্প হইছে এই দিন কি মুসল্লি বাড়ছিল মরছিল? বাড়ে নাই। আগে ওই তো কিতা ডরাইছ তুই? আমার মনে হয় মালাকুল মউত আজরাইলে যদি আইয়া কয় ভাই সাহেব কালকে জোহরের তো তোর মরণ হইব, এর হরতে আগের রাইতে গান বাজনা হইলে তো অপু বিশ্বাস পরিমণিরে চাইতে যাইব, একবার আজরাইলে আইব সকালে না, আগে এই কাম করে লিখি। এই সে মুসলমানের হুতাই। কথা কয় না? কথা কয় না? মসজিদে নামাজি মুসল্লি পাওয়া যায় না, জুমার নামাজে মুসল্লির অভাব নাই, ওয়াক্তিয়া নামাজে মুসল্লি নাই, মাহফিল আলহামদুলিল্লাহ মুসল্লি। এ মুসলমান ইমামদারেরা, হ্যাঁ মাহফিল একটা মাদ্রাসা, একটা ক্লাস, একটা মাদ্রাসা, নসিহত দরকার। কারণ এলাকায় যত গুমরাহি বেদাতি বাইর হইছে এদের কাছ থেকে আপনার ইমানকে টিকায় রাখার জন্যই আল্লাহ জায়গায় জায়গায় আলেম পাঠাইছে, ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজ, মুফতি, মুহাদ্দিস আল্লাহ পাঠাইছে, কারণ গুমরাহি থেকে আপনাদেরকে ফিরাবার জন্য। নাইলে আল্লাহ আলেম পাঠানোর দরকার আছিল না, নবী পাঠাবার দরকার আছিল না। মরলে মরগা, তুই কে মর। হাসনের মধ্যে আমরা যে কবেন আল্লাহ আপনি তো সতর্ককারী পাঠাইছেন না, দোষ তো আপনার। আল্লাহ আমার দোষ দরকার নাই, নবী পাঠাইছি তো করে বুঝাইতো, সাহাবী পাঠাইছি তো করে বুঝাইতো, আউলিয়াদের পাঠাইছি তো করে বুঝাইতো, হক্কানি পীর পাঠাইছি, আলেম পাঠাইছি তো করে বুঝাইতো। বুঝতা ফিডা ডাবল। কথা কয় না? কথা কয় না? প্রথম দিন বন্ধ করলে হুজুরে মাফ করে দেয়, এরপর পরের মাসে আবার এক সপ্তাহ বন্ধ করছে। আরাবিল কাবিল মাদ্রাসা যখন আমি পড়ি, আমার লগে ছাত্র ভাইতে 28 দিন বন্ধ করছে। আমরা কারিটা হুজুরে ক্লাসও দাঁড় করাইছে, দাঁড় করে খাতাটা দেখে কিতা 1 2 3 4 5 গুনতে গুনতে 28 দিন, এরপর 28 দিন বন্ধ করছে না। টেবিল উঠ, এত উঠছে পরে 28 বার ভিটা দিছে ভাষাটা, 28 বার আমার আব্বা কবি। আব্বা করার পরে কামটা শুরু করছে, তো হুজুরে বন্ধ করে কিলা বইছে, তুই আমার আব্বা ডাক সত্তর, বাপের জীবনে একদিনে 28 বার আব্বা ডাক সত্যি, আর বন্ধ করবি? এত না, আর বন্ধ করতে। চিন্তা করেন খারাপ একটা।
কারণ কি? হুজুরে আগের মাসে কয়ে দিছে বন্ধ, আর করি ইচ্ছা মাফ করে দিলাম যা। আগের মাসে 1 সপ্তাহ বন্ধ করে হুজুরে কিছু কইছে না, পরের মাসে 28 দিন, 29 তারিখ গেছে, আর তো হুজুরে ফিটা। আল্লাহকে আমি বুঝাই না পাঠাইছি, নবী পাঠাইছি, সাহাবী পাঠাইছি, তাবে পাঠাইছি, আল্লাহর ওলি পাঠাইছি, আলেম ওলামা পাঠাইছি, তো করে বুঝাইছে, ওয়াজ মাহফিলে হাতে ধরে পায়ে ধরে বুঝাইছে, জুমার দিন বুঝাইছে, বুঝ চত্তা ফিডা ডাবল। কথা কয় না, কথা কয় না, ফিডা কি ডাবল। আল্লাহ তাআলা কই মানুষের মধ্যে কতগুলো লোক আছে যারা মানুষকে গুমরাহ করার জন্য অবান্তর কথাবার্তা বলে। অবান্তর কথাবার্তা দ্বারা কি বুঝলেন? গান বাজনা। অবান্তর কথাবার্তা হলো গান বাজনা। আর তাদের কোনো ইলম নাই। মুসলমান ইমানদারেরা বিগাইরি ইলম, জ্ঞান ছাড়া আল্লাহর দেখানো পথ নিয়ে তারা ঠাট্টা মশকরা করে, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। বুঝি আমিন কম। এবারে কি তাহলে লাগবে, এটা আমি বুঝি না। মারহাবা কয় না, এইটা যদি না বুঝি কেমনে? আমিন কম। তাহলে সূরা লোকমানের প্রথম থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম, ঠিক না কোন? এই আলোচনার মধ্যে বুঝলাম অবশেষে গান বাদ্যযন্ত্র যেটা শরীয়তে হারাম, মারেফত হারাম, তরিকত হারাম, হাকিকত হারাম, এটা হালাল করার আর কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য সর্বোচ্চ পদের শাস্তি আমরা দাবি করি যারা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, আম্মা জানতারকে নিয়ে যারা কটূক্তি করবে। কথা কোন ঠিক কিনা? আবার কত অহংকার, সে লাইবো আইয়া যদি তওবা করতো, মাফ চাইতো, ঠিক না? অহংকার, দাম্ভিকতা নিয়ে কথা বলে। সুতরাং অহংকারীদের জন্য ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের জন্য আবাসস্থল জাহান্নামের ভিতরে রেখেছেন কে? আল্লাহ। কথা কন না কে? আল্লাহ। অহংকারীদের আবাসস্থল খুবই নিকৃষ্ট। আমার বন্ধুরা, আমার বাবারা, ভালো করে কান লাগান মুসলমান ইমানদারেরা। অবশেষে বুঝলাম গান বাজনা হারাম করছেন কে? তাহলে গান বাজনার মধ্যে শিল্পী কিনা আনন্দ যাইতো না, টাকা দিয়া বক্তা আনেন, হাদিয়া দিয়া জায়েজ, ইমাম খতিব রাখেন, হাদিয়া দিয়া জায়েজ, কিন্তু বারা কইরা মুসলমান টাকা দিয়ে গানাদার আনা যাবে না। আনলে অসন্তুষ্ট হবেন কে? গজব নাজিল করবেন কে? ভূমিকম্প দিবেন কে? আল্লাহ তাআলা এই আউল বাউল ফাউল গানের এই জগতের এই দাজ্জাল মার্কা ফিতনা ঈমান হরণকারী দাজ্জালের থেকে আমাদের মুসলিম উম্মাহের ঈমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ইনশাআল্লাহ আগামী মাসে আইতে আছে আপনাদের জাহাপুর নাকি জাফরাবাদ।